কেমন আছো সবাই? আমি ভালো আছি। আবার একটি দেখো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি হাজির। তো এখানে দেখো আমি একটু গোটা জিরা ভেজে নিচ্ছি শুকনো কড়াই। এখানে কিন্তু আমি তেল দিইনি। তো এটা আমি কিসে দেবো দেখাচ্ছি পরে। তো তারপরে দেখো জিরাটা নামিয়ে আমি ওখানে একটু তেল দিয়েছি। সাদা তেলে রান্না করেছি আজকে। তো দিলাম একটা তেজপাতা আর দিলাম সামান্য রাঁধুনি। তো রাঁধুনি ফোড়ন দিয়ে আমি দেখো কুমড়ো ডাঁটা কেটেছিলাম। এটা কিন্তু আমার একটা খুব পছন্দের ডাঁটা আর কি। তো কুমড়ো ডাঁটার সাথে কিছু পাতা দিয়েছিলাম আর কিছু আলু দিয়ে এরপর আমি লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু সিম্পল নিরামিষ দিনে এরকমভাবেই কুমড়োটা ডাঁটা রান্না করি। যে কোনো সবজি এই ডাঁটা বলো, যে কোনো ধরনের ডাঁটা, কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা, তো এইভাবে রান্না করে খেতেই আমার ভালো লাগে। খুব একটা মশলা আমি দেবো না। আর যেহেতু গরমও পড়েছে, মশলাটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। তো তোমরা কিভাবে খাও যদি পারো অবশ্যই জানি। অনেকে আবার সর্ষে বাটা দিয়ে খায়, এটার মধ্যে আবার চিংড়ি অ্যাড করলেও ভালো লাগে। যেহেতু আজ আমার নিরামিষ, ওই জন্য কিন্তু আমি অন্য কিছু উপকরণ দিইনি। সাথে একটু দেখো অর্ধেক টমেটো দিয়েছিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এইভাবে রেখে দেবো এবং একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও আর কি। তো নিরামিষ দিনে এরকম সিম্পলভাবে রান্না করবে, দেখবে খেতে ভালোই লাগে। তো অন্যদিকে দেখো আমি এখানে ডালটা ফোড়ন দেব। তো ফোড়নের দিয়েছিলাম আমি তোমার গোটা জিরে, তেজপাতা আর লঙ্কা। সাথে কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, সেই ডালটা আমি দিলাম। প্রথমে কিন্তু আমি এরকম হাতা দিয়েই দিই, এটা আমার মায়ের কাছে শেখা। একসাথে যদি কুকারের ডালটা পুরো ঢেলে দিই না, তেলটা ছিটকে আসতে পারে। ওই জন্য আমি কী করি, আমার মায়ের কাছে শেখা এটা, যে প্রথমে হাতা দিয়ে 1-2 হাতা ডালটা দিয়ে তারপর বাকি ডালটা পুরোটা ঢেলে দেবে। দেখো আমি এখানে কিন্তু ডাল সেদ্ধর সময় হলুদটা দেওয়া হয়নি, ভুলে গেছি। হড়বড়িতে সব বড়বড়ি বলে না, সেরকম হড়বড়িতে আমারও ভুল হয়ে গেছে। তো এইখানে আমি আবার একটু হাতায় ডালটা উঠিয়ে বা একটু গরম জল করে আমি কিন্তু হলুদটা গুলবো। এক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট হলুদ দেবে না। কেউ যদি হলুদ দিতে ভুলে যাও, একদমই দেবে না। যদি হলুদটা দিয়ে দাও তাহলে কিন্তু ডালের মধ্যে হলুদটা মিশবে না ডালের সাথে আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমি যে ভাজা জিরাটা করে রেখেছিলাম সেই জিরাটা এই কুমড়ো ডাঁটাটার মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এরপর দেখো ডাঁটাটা হয়ে যাবে। এখানে দেখো ডাঁটাটা যখন হয়ে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়েছিলাম ভাজা জিরাটা। আর দিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাও নামিয়ে দিলাম। এরপর আমি দেখো এখানে একটু সামান্য আদা, একটু টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব সোয়াবিন তরকারির জন্য। সোয়াবিন তরকারির রেসিপিটা আর দেখানো হলো না গো। তখন ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তো সোয়াবিনটার ভিডিওটা আর করা হয়নি। সোয়াবিন তরকারিটা চটজলদি বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ছেলেকে পড়াতে। তো যাই হোক, সোয়াবিন তরকারিটাও এখানে আমার দেখো হয়ে গেছে। সোয়াবিন তরকারিটা একদম সিম্পল করেছি। আর দিলাম উপর থেকে 1 চামচ মতো গরম মশলা দিয়ে একদম মাখো মাখো করেছি। তারপর লাস্টে বসাবো ভাত। সোয়াবিনটাও এখানে হয়ে গেছে। তারপর দেখো আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। ভাতটা আমি একটু লাস্টেই করি, তরকারিগুলো করে নিয়ে লাস্টে একদম শেষে ভাত বসাই। সাথে দেবো আলু সেদ্ধ। আলু তো জানো আমার আলু সেদ্ধটা খুবই প্রিয়। ছোট্ট ছোট্ট 2টো আলু দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো বন্ধুরা।